গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর দেখো, আজকে সন্ধ্যাবেলায় আমার কাজটা ওরা দু ভাই করে দিচ্ছে, তো বেশ ভালোই লাগছে যে না, বড় ছেলে মাঝের মধ্যেই দেয়, সেটা বললে হবে না, কিন্তু আজকে ছোট ছেলে দিচ্ছে, মানে ছোট ছেলেই দিচ্ছে, বড় ছেলে জ্বালিয়ে দিচ্ছে দুধটা আর ও দিচ্ছে। তো আমার কাজটা এখন, মানে এখন বলবো না যে আজকের দিনটা ওরা দুজনেই করে নিল, বা দেখে বেশ আমার বেশ ভালো লাগলো। আর যেহেতু ওরা এটা নিজের থেকে করতে চাইলো, আমি বলিনি, তাও ওরা করতে চাইলো নিজের থেকেই। তো ভালো, এইসবের দিকে একটু মন গেলে তো ভালোই হয়। ওদেরকে অনেক বলি জানো তো, ওরা শোনেনি একটু কোনো। তো ইচ্ছা গেলে করে, না হলে করে না, এরকম। তো এই যে হয়ে গেছে, এবারে লাফালাফি করছে বাঁদরের মতো। তো চলো, সন্ধ্যাবেলায় একটু এই যে মুড়ি মাখা করছি, আর কেউ খাবে না বলছিল, তো আমি ভাবছি কি ওদের দুজনকে যেই বলবো পড়তে বস, সেই ওরা দুজনেই বলবে আমাদেরকে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, ও একবার বলবে ও একবার বলবে। তো পড়াশোনা তো মন দিয়ে করবেই নি তখন, মানে পড়ার ভয়ে একটা জিনিস ওদের মাথায় চলে আসবে কি, যে আমরা তো খাইনি, তাহলে বারবার শুধুই বলবো খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। পড়ার মাঝখানে খেতে উঠলে বলো তো 0.5-45 মিনিট দেরি হবে, ঠিক আছে? তো সেই টাইমটা তার থেকে আরও বেশিও হতে পারে, সেই টাইমটা ওরা ফাঁকি দিবে। আর কতক্ষণ আর পড়বে, বেশিক্ষণ পড়বে উনি, তাহলে পড়াটা ফাঁকে যাবে। ওই জন্য আমি বললাম চলাই সবাই খাবি দুটিখানি করে, সেই জন্য বসিয়েছি। আর তোমাদের দাদাভাইকেও বললাম তুমিও খাও রুটি, এসো, নাহলে ও সন্ধ্যাবেলা খেতে চায় না বলে আমরা সবাই মিলেই খেতে বসেছি একসাথে। ওর বাবা চলে যাচ্ছিল, টেনে ধরেছে, বলছে না যাওয়া যাবে না, আমি একটু ফোন দেখবো তবেই তুমি যেতে পারবে। বলি তাকে কিছুতেই যেতে দেবে না, দেখো কেমন করে দাঁড়িয়ে আছে, টেনে ধরেছিল, দেখো আবার যেয়ে ধরেছে, যেই ওর বাবা চলে যাচ্ছে। তো দিল ওর বাবা, আর আমি মুড়ি একটু খাইয়ে দিই। তাহলে বিছানার চাদরটা কবে থেকেই ভাবছি মানে পাল্টাবো। তো বর্ষাকাল যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সবসময় যেন মনে হচ্ছে একটা স্যাঁতস্যাঁতে ভাব, একদম বিচ্ছিরি অবস্থা। যে বিছানাটায় বসছি মনে হচ্ছে যেমন ভিজে কে জল ঢালছে না কি, সবসময় এইরকম একটা মনে হচ্ছে। তো আজকে ভাবলাম কি যে পাল্টিয়ে দিই, না হলে হবে না। তো না একটু টান করে করলে হতেও চায়নি, তো শখের জিনিসটা আজকে বার করে নিলাম। এই এক সেটের বিছানার চাদর, মানে আমার একটাই ছিল, তো সেটা বার করে আজকে পুরাতন করে নিলাম। কি আর করবো, তুলে রেখে আর কি হবে বলো তো। ওই বিছানার চাদরগুলো আজকে কেচেছিলাম, বৃষ্টি হচ্ছে, মানে যখন কেচেছি তখন বৃষ্টি হয়নি, যখন এবারে কেচে মিলবো তখন দেখছি ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। তো ওই 5-10 মিনিটের মতো বোধহয় ফাঁকে মিলেছিলাম, তারপরে তুলে নিয়ে চলে এসেছি। এসে সারাদিন এখানে ছিল, কত সুন্দর আমার শুকিয়ে গেছে জানো তো। তো বিছানার চাদর তো পাতলা জিনিস, শুকিয়ে যাবেই জানি, তাও ফাঁকে একটু রোদ খেয়ে গেলে বেশ ভালো লাগে, যে কোনো জিনিসই রোদে শুকনোর একটা আলাদা মর্ম আছে। তো কী আর করবো, বর্ষাকালে তো এইভাবেই সব কিছু শুকনো করতে হবে। তো এগুলোকে পাট করে রেখে দিই, ঝুলছিল সন্ধ্যে পর্যন্ত, এই তো বেশ শুকিয়ে গেল ভালোই। এগুলোকে এখন গুছিয়ে রেখে দিই। খাওয়া দাওয়া সেরে এবারে আসল যুদ্ধের পালা, কী বলো তো, আমার খাবারটা মানে হজম করার পালা এবার। মানে এই বিছানাটা করতে গেলে তো আমি রাত্রেবেলা যেই খাবারটা খাই, সন্ধ্যে থেকে রাত পর্যন্ত সব খাবার হজম হয়ে যায়, দিয়ে আমাকে আবার খিদে পেয়ে যাবে, মানে এমন আবার অবস্থা হয়। তো সকালবেলাও এই বিছানাটা তোলার পর যেই অবস্থা আমার, আর এখন বিছানাটা করার সময় আমার যে অবস্থা, তাও সকালে ভালো, কী বলো তো, খালি পেটেও দেখবে তোমরা অনেক কাজ করা যায়, মানে আমার যেটা হয় খালি পেটে আমি বরঞ্চ ভালো কাজ করতে পারি, কিন্তু ভর্তি পেট হয়ে গেলে, এই যে এখন ধরো খাবার খেয়েছি, তো ভর্তি পেটে আমার বেশ অসুবিধাই হয় বাবু এইসব ভারী কাজ করতে। তো কী আর করবো, এখন খাবারটা হজমই করে নিই। তো এইভাবেই আর বিছানাটা করে নিচ্ছি। ছোটো ছেলেটাকে খুব ঘুম পেয়েছে, ও খাটে শুয়ে আছে, বললাম তুই ওইখানে শুয়ে পড় না, ও শোবে না, বলছে না আমি ওখানেই শুবো ওখানেই শুবো। তো সেই কারণে এই যে তাড়াতাড়ি করছিলাম একটু বিছানাটা। আর করতে তো বিরক্ত লাগে, কিন্তু কী করবো বলো তো, এক ঘরে যদি সবাই থাকবো ভাবি, তাহলে তো এইভাবেই থাকতে হবে, তাই না? তো চলো, বিছানাও রেডি, চলো গুড নাইট।